টিএমসির কোন নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে। আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে। উনি তো ফাইল চুরি করলেন, সবাই দেখেছে। চোর ডাকাত না হলে টিএমসিতে নেতা হতে পারবে না। আর আজকে যেটা আমার মনে হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ এত আর ব্যস্ত হয়ে কোনোদিন চাননি পশ্চিমবাংলায় পরিবর্তন। 26 যেটা চাইছে, এই যে আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলে এত মাফিয়া কেন? বাঁকুড়া, পুরুলিয়ায়, কয়লা অঞ্চলে এত মাফিয়া গুন্ডা কেন? আইন শৃঙ্খলা বলে কিছু নেই। গরিব মানুষের জীবনে কোনো পরিবর্তনই হয় না। মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুর মুচিপাড়ায় চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বড় নেতারা সভা করছেন, আমিও কখন সভা করি, কিন্তু আমার যে কাজ করার স্টাইল, আমি সংগঠনের লোক, কার্যকর্তাদের কাছে যাই, পাবলিকের কাছে যাই, তাদের সঙ্গে কথা বলি, তাদের মনোভাব বোঝার চেষ্টা করি, তাদের বক্তব্য শুনি, সেটাই গ্রাউন্ড রিয়েলিটি। আর আজকে যেটা আমার মনে হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ এত আর ব্যস্ত হয়ে কোনোদিন চাননি পশ্চিমবাংলায় পরিবর্তন। 26 যেটা চাইছে। মকর সংক্রান্তিতে কি বার্তা দেবেন রাজ্যের লোককে? দেখুন, বাংলার মানুষই আমাদের বার্তা দিচ্ছে যে লড়ুন, আমরা সঙ্গে আছি, পরিবর্তন হবেই। তো সেই পরিবর্তন অবশ্যম্ভাবী 26-এ। মুর্শিদাবাদ 26-এর পর পাচনের দাওয়াই দিয়েছে। না, টিএমসির লোকেরা নতুন কিছু বলছেন না। যিনি পাচন দিতেন এখন পাচন খাচ্ছেন, বীরভূমের নেতা। তো এইসব আমি শুনলাম নাকি উনি মাফিয়াদের বলছেন। আজ পর্যন্ত কটা মাফিয়াকে ওনারা শাস্তি দিয়েছেন? মাফিয়াদেরকে কোলে নিয়ে রাজনীতি করেন, ওদের সঙ্গে একই বিছানায় থাকেন, ভাগ করে খান, নাহলে কেক খাওয়ান মাফিয়াদেরকে। এই যে আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলে এত মাফিয়া কেন? বাঁকুড়া, পুরুলিয়ায়, কয়লা অঞ্চলে এত মাফিয়া গুন্ডা কেন? আইন শৃঙ্খলা বলে কিছু নেই। গরিব মানুষের জীবনে কোনো পরিবর্তনই হয় না। তো সেই জন্য মাফিয়াদের বাদ দিয়ে রাজনীতি করুন, তারপর এইসব কথা বলুন। 15 তারিখ অব্দি অবজেকশন বা কমপ্লেন করার জন্য সুযোগ দিয়েছে। আমরা জানি এখনো বহু নাম আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল, যেখানে ডকুমেন্ট নেই, অবৈধ নাম। আমাদেরকে যদি কমপ্লেনই করতে না দেবে বা কমপ্লেন যদি না নেয়, তাহলে এই এসআইআর কি মানে হয়? মৃত আর স্থানান্তরিত ভোটারই 58 লাখ হয়ে গেছে। আরো বিশাল সংখ্যা এরকম নাম আছে যেটাকে জোর করে ঢোকানো হয়েছে। যেহেতু এখানকার কর্মচারীরা সব রাজ্য সরকারের, তাই ইলেকশন কমিশনের তারা নির্দেশ মানছে না। তো এইটা করে লাভ নেই, তাহলে সময় বাড়ানো হোক। ঠিক আমাদের মনে আছে 18 সালের পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেওয়া হয়নি আমাদেরকে, যেখানে করেছিলাম জিতেছিলাম। তো এখানে যদি কমপ্লেন ফর্ম জমা দিতে না হয়, মারপিট করা হয়, গাড়ি থেকে চিনিয়ে না হয়, তাহলে এসআইআর কি মূল্য হয়? পশ্চিমবাংলায় কোনো লাভ হবে না। তো ইলেকশন কমিশন এটা দেখা উচিত, যতক্ষণ না কমপ্লেন আসছে সব, আর ততক্ষণ পর্যন্ত যেন এসআইআর চলতে থাকে, সুযোগ থাকে। তাহলে এসআইআর কোনো মূল্য নেই, আবার লুটপাট করে জিতে নেবে। মুখ্যমন্ত্রী নিজে এফআইআর করার নির্দেশ দিচ্ছেন এবং অ্যারেস্ট হচ্ছে আপনাদের কর্মীরা। আমি জানি কে সাহস করে যাবে? উনি নির্দেশ দিয়েছেন, ওনার কর্মচারীদের কেউ নেবে না কমপ্লেন। তো নির্বাচন কমিশন এটা ভাবুন, তাহলে এসআইআর কি মূল্য আছে? তার আগে তাহলে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, এখানে 356 করা হোক, নাহলে তো এখানে কমপ্লেনই হবে না, এসআইআর সফলই হবে না। পয়সা দিয়েছে চাকরির জন্য, ছেলের জন্য, এর জন্য, সেই চাকরির পয়সা ফেরত পাচ্ছে না, ডিপ্রেশনে গেছে। টিএমসির লোকেরা ধমকাচ্ছে, সেই জন্য কেউ সুসাইড করছে, কেউ হার্ট অ্যাটাক করছে, সেটা এসআইআর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন তো টিএমসির বাড়ির নেতা মারা গেলে, তার ছেলে মারা গেলে, তার বাবা মারা গেলে, সেটা এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। যদি সত্যি সত্যি কাজ করে, অপরাধীদের ধরার চেষ্টা করে, টিএমসির কোনো নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে। আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে। উনি তো ফাইল চুরি করলেন, সবাই দেখেছে। চোর ডাকাত না হলে টিএমসিতে নেতা হতে পারবে না। চুরি না, ডাকাতি বলছি এটি। আমি আগেই বলেছিলাম, ছিনতাই। ইডির লোকেদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছেন, ডাকাতির কেসই হওয়া উচিত। শুধু ওনার নয়, বাকি অফিসাররা যারা সঙ্গে ছিল তারাও সমান দোষী। তাদেরকেও আনা উচিত। হিয়ারিং আছে রুদ্ধদ্বার ইয়েতে, কতটা আশাবাদী? মানে আশা তো কোর্টের উপরেই রাখতে হবে, শেষ ভরসা কোর্ট। এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, আর যিনি রক্ষক তিনি ভক্ষক। তো কোর্টের কাছে গেছে, আমরা আশা করব কোর্ট একটা ঠিকঠাক রায় দেবে, যাতে বাংলার মানুষের মনের মধ্যে একটু উৎসাহ আসে, মানুষের ভরসাটা থাকে। নাহলে কোর্ট থেকেও ভরসা চলে যাবে। শুভেন্দু অধিকারীর উপরে হামলা হলো, সেটাও কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধী দলনেতা, সিবিআই চাইছে। এখানে তো আমাদের হাজার হাজার কর্মীর উপরে হামলা হয়, 250 কর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু কজন দোষী সাজা পেয়েছে? আর সেখানে সরকার কিছু করবে না। আমাদের বারে কোর্টে যেতে হয়, সভা করার জন্য কোর্টে যেতে হয়, সবাই গন্ডগোল তার জন্য কোর্টে যেতে হয়। এই সরকার যতদিন থাকবে কেউ জাস্টিস পাবে না এখানে। হুমায়ুন কবির কাউকে বলেছে যে আইএসএফ এর সাথে যে জোট, সেটা ভেস্তে গেছে, আইএসএফ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। আমি তো আগে এই কথাই বলেছিলাম, তখন অনেকে খারাপ লেগেছিল। যাই হোক, হুমায়ুন কবির উনি ওনার কাজ করুন না। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে। উনি একজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি, পুরনো পলিটিশিয়ান,
কমপক্ষে এখানকার মুসলিম সমাজকে যেভাবে দাস করে রাখা হয়েছে, দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে ভোট নেওয়া হচ্ছে, কোনো উন্নয়ন হচ্ছে না, ক্রিমিনাল হয়ে যাচ্ছে তারা। তো হুমায়ুন কবির প্রথম মুসলিম সমাজের মধ্যে এই আশাটা নিয়ে আসুন যে পরিবর্তন হবে, আর সেটা করলেই যথেষ্ট হবে, বাংলার মানুষ ওনার সঙ্গে থাকবে। দিল্লিতে রাজ্যের এক মন্ত্রী কে কেক খাওয়াতে দেখা যাচ্ছে ড্রাগ মাফিয়াকে, যিনি গ্রেপ্তার হয়েছে গতকাল, কি বলবেন? তখন ভাগাভাগি করে খাওয়া ওনাদের অভ্যাস, সে কে মাফিয়া কে কি তো আলাদা কিছু নাই, পুরো মাফিয়া গুন্ডা এন্টি সোশ্যালদের নিয়ে টিএমসি চলছে। তাই পশ্চিমবাংলার মানুষ 26-এ পরিবর্তন করবেন এবারে, আর পাচ্ছে না সহ্য করতে। ফর্ম 7 নিয়ে আপনাদের কর্মীরা যারা জমা দিতে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন যে গ্রেপ্তার